আর এবার নজর রাখি একটু ওয়েদার আপডেটের দিকে। বানভাসী বাংলায় আরো দুর্ভোগের আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাসে সিঁদুরে মেঘ, জোড়া ঘূর্ণাবর্তে ফের নিম্নচাপ। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। কিন্তু কতদিন এই বৃষ্টি চলবে, কি বলছে হাওয়া অফিস, জানবো। সহকর্মী বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে এবং একই সঙ্গে এই বৃষ্টি কতদিন ধরে চলবে? পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর থাইল্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান করেছে জোড়া ঘূর্ণাবর্ত, যার জেরে সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি দিয়ে শেষ হতে পারে সেপ্টেম্বর। পুজোর মুখে নিম্নচাপের ভুকুটির জেরে বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার গুমটো গরম অনেকটাই কমবে, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 17টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে মঙ্গলবার থেকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এদিকে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ অর্থাৎ সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণের মোট 9টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 6 জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় অনেক অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণ হতে পারে। 23শে সেপ্টেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 25 ও 26শে সেপ্টেম্বর নাগাদ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং গোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27শে সেপ্টেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে ভারী বর্ষণ হতে পারে। 28শে সেপ্টেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, কেরালা এবং বিহারে ভারী বৃষ্টি, অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফুঁসছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিম্নচাপের জায়গাটি হবে বাংলা থেকে বহু দূরে। হাওয়ার এর খুব একটা বেশি প্রভাব পড়বে না রাজ্যের জেলাগুলিতে, তবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং 24 পরগনা, 2 বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মেদিনীপুর, 24 পরগনায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর মঙ্গলবার উত্তর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় অধিক বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী 25শে সেপ্টেম্বর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়, আজ সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, মালদা এবং দার্জিলিং বাদ দিয়ে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরের জেলাগুলিতে 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এবার বাংলাদেশের আবহাওয়া। বাংলাদেশের 19 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে
প্রবেশিত হতে পারে। অন্যদিকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেশের ৬০টি অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে সিলেট, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রমিশ্রিত হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী অক্ষরেখার অধিকাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আজ রাতের দিকে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও সিলেটের বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।